অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানিয়েছেন, সম্প্রতি এনবিআর কর্মকর্তারা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে উপদেষ্টারা এসব কথা বলেন। আশিকুল আলমের প্রতিবেদন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। এক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা চান উপদেষ্টা। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের আচরণ পরিবর্তন ও রাজস্ব আদায়ের মধ্য দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন নামে দুটি বিভাগে আলাদা দুইজন সচিবের মাধ্যমে কাজ চলবে। এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানান উপদেষ্টা। মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব, আয়কর বিভাগের আয়কর কার্যক্রম এবং শুল্ক ভ্যাট কার্যক্রম দেখব। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।